আয়াত ৭ হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাবি ওয়া উখরু মুতাশাবিহাত فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب অনুবাদ তিনি আপনার প্রতি এই কিতাব নাজিল করেছেন যার কিছু আয়াত মুহকামাত, এগুলো কিতাবের মূল, আর অন্যগুলো মুতাশাবিহাত। সুতরাং যাদের অন্তরে বক্রতা রয়েছে শুধু তারাই ফিতনা এবং ভুল ব্যাখ্যার উদ্দেশ্যে মুতাশাবিহাতের অনুসরণ করে, অথচ আল্লাহ ছাড়া অন্য কেউ এর ব্যাখ্যা জানে না। আর যারা জ্ঞানে সুগভীর তারা বলে, আমরা এতে ঈমান রাখি, সবই আমাদের রবের কাছ থেকে এসেছে, এবং জ্ঞানবুদ্ধি সম্পন্ন লোকেরা ছাড়া আর কেউ উপদেশ গ্রহণ করে না। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। আয়াতে আল্লাহ তাআলা কুরআনের সুস্পষ্ট এবং অস্পষ্ট আয়াতের কথা উল্লেখ করে একটি সাধারণ মূলনীতি ও নিয়মের প্রতি ইঙ্গিত করেছেন, যার দ্বারা অনেক আপত্তি ও বাদানুবাদের অবসান ঘটে। এর ব্যাখ্যাই রূপ কুরআনুল কারীমের ২ প্রকার আয়াত রয়েছে, এক প্রকারকে মুহকামাত তথা সুস্পষ্ট আয়াত এবং অপর প্রকারকে মুতাশাবিহাত তথা অস্পষ্ট আয়াত বলা হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, মুহকাম হচ্ছে ওইসব আয়াতগুলো যা মাসেক বা রহিতকারী, যাতে আছে হালাল হারামের বর্ণনা, শরীয়তের সীমারেখা, ফরজ ওয়াজিবের বর্ণনা, ঈমান ও আমলের বিষয়াদির বর্ণনা। পক্ষান্তরে মুতাশাবিহাত আয়াতসমূহ হচ্ছে যা মানসুখ বা রহিত, যাতে উদাহরণ ও এ জাতীয় বিষয়াদি পেশ করা হয়েছে। প্রথম প্রকার আয়াতকে আল্লাহ তাআলা উম্মুল কিতাব আখ্যা দিয়েছেন। এর অর্থ এই যে এসব আয়াতই সমগ্র শিক্ষার মূল ভিত্তি। এসব আয়াতের অর্থ যাবতীয় অস্পষ্টতা ও জটিলতা মুক্ত। দ্বিতীয় প্রকার আয়াতে বক্তার উদ্দেশ্য অস্পষ্ট ও অনির্দিষ্ট হওয়ার কারণে এসব সম্পর্কে বিশুদ্ধ পন্থা হল এসব আয়াতকে প্রথম প্রকার আয়াতের আলোকে দেখা। যে আয়াতের অর্থ প্রথম প্রকার আয়াতের বিপক্ষে যায় তাকে সম্পূর্ণ পরিত্যাগ করে বক্তার এমন উদ্দেশ্য বুঝতে হবে যা প্রথম প্রকার আয়াতের বিপক্ষে নয়। উদাহরণস্বরূপ, ঈসা আলাইহিসসালামের সম্পর্কে কুরআনের সুস্পষ্ট উক্তি এরূপ যে, ইন হুয়া ইল্লা আবদুন আনআমনা আলাইহি, অর্থাৎ তিনি আমার নেয়ামত প্রাপ্ত বান্দা ছাড়া অন্য কেউ নন। অন্যত্র বলা হয়েছে, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদামা খালাকাহু মিন তুরাবিন, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে ঈসার উদাহরণ হচ্ছে আদমের অনুরূপ, আল্লাহ তাকে মৃত্তিকা থেকে সৃষ্টি করেছেন। এসব আয়াত এবং এ ধরনের অন্যান্য আয়াত থেকে পরিষ্কার বোঝা যায় যে ঈসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার মনোনীত এবং তার সৃষ্ট, অতএব তিনি উপাস্য, তিনি আল্লাহর পুত্র। নাসারাদের এসব দাবি সম্পূর্ণ বানোয়াট। তারা যদি কালেমাতুল্লাহি বা রূহুন মিনহু শব্দদ্বয় দ্বারা দলিল নেওয়ার চেষ্টা করে, তখন তাদের বলতে হবে যে পূর্বে বর্ণিত আয়াতসমূহের আলোকে এসব শব্দদ্বয়কে বুঝতে হবে। সে আলোকে উপরোক্ত কালিমাতুল্লাহি ও রূহুন মিনহু শব্দদ্বয় সম্পর্কে এটাই বলতে হয় যে ঈসা আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে সৃষ্ট হয়ে এবং তার পক্ষ থেকে পাঠানো একটি রূহ মাত্র। ২ নং ফুটনোটের বিবরণ। বলা হয়েছে, যাদের অন্তরে বক্রতা রয়েছে তারা মুতাশাবিহাতের অনুসরণ করে। ইবনে আব্বাস বলেন, যাদের অন্তরে বক্রতা রয়েছে একথা বলে যাদের অন্তরে সন্দেহ রয়েছে তাদেরকে বোঝানো হয়েছে তারা মুহকাম আয়াতকে মুতাশাবি আয়াতের উপর এবং মুতাশাবি আয়াতকে মুহকাম আয়াতের উপর ইচ্ছাকৃত সন্দেহ লাগানোর উদ্দেশ্যে নির্ধারণ করে, ফলে তারা নিজেরাই সন্দেহে পতিত হয় এবং পথভ্রষ্ট হয়। তারা সঠিক পথ গ্রহণ করতে সচেষ্ট থাকে না।
হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোককে কুরআনের আয়াত সম্পর্কে পরস্পর বাদানুবাদে লিপ্ত দেখে বললেন, তোমাদের পূর্বের লোকেরা এ কারণেই ধ্বংস হয়ে গিয়েছিল। তারা আল্লাহর কিতাবের এক অংশকে অপর অংশের বিপরীতে ব্যবহার করত। আল্লাহর কুরআন তো এজন্যই নাজিল হয়েছিল যে তার এক অংশ অপর অংশে সত্যায়ন করবে। সুতরাং তোমরা এর এক অংশকে অপর অংশের কারণে মিথ্যারোপ করো না। এর যে অংশের অর্থ তোমরা জানবে সেটা বলবে, আর যে অংশের অর্থ তোমরা জানবে না সেটা আলেম বা যারা জানে তাদের কাছে সুপর্দ করো। মুসনাদে আহমাদ 2-185 নং 6741। মুসান্নাফে ইবন আবি শাইবা 11-22 216-17 হাদিস নং 2370। 3 নং ফুটনোটের বিবরণ। এখন প্রশ্ন হচ্ছে, গভীর জ্ঞানের অধিকারীগণ কি এ সমস্ত মুতাশাবিহাতের অর্থ জানে কি না? কোনো মুফাসসির এখানে তাউইল শব্দের অর্থভেদে এর উত্তর দিয়েছেন, কারণ তাউইল শব্দটির এক অর্থ তাফসির বা ব্যাখ্যা, অপর অর্থ সেই প্রকৃত উদ্দেশ্য যার জন্য আয়াতটি নিয়ে আসা হয়েছে। যদি প্রথম অর্থ উদ্দেশ্য হয়, তবে এর কোনো অর্থ মুফাসসিরগণ করেছেন যা ব্যাখ্যার পর্যায়ে পড়ে। সে হিসেবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত আছে যে তিনি বলেছিলেন, আমি তাদের অন্তর্ভুক্ত যারা এগুলোর তাউইল তথা ব্যাখ্যা জানে। তাবারি। আর যদি দ্বিতীয় অর্থ উদ্দেশ্য হয়, তখন এর অর্থ আল্লাহ ব্যতীত আর কেউ জানে না। অধিকাংশ সাহাবী তাবেই এই দ্বিতীয় অর্থ গ্রহণ করে বলেছেন যে মুতাশাবিহাতের প্রকৃত উদ্দেশ্য আল্লাহ ব্যতীত আর কেউ জানে না। যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, গভীর জ্ঞানের অধিকারী আলেমদের জ্ঞানের দৃঢ়তার পরিচয় এই যে তারা মুহকাম ও মুতাশাবিক সব ধরনের আয়াতের উপরই ঈমান এনেছে, অথচ তারা মুতাশাবি আয়াতসমূহের তাওয়িল তথা প্রকৃত ব্যাখ্যা জানে না। অনুরূপভাবে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, গভীর জ্ঞানের অধিকারী আলেমগণ এগুলোর তাওয়িল তথা প্রকৃত ব্যাখ্যা জানে না, বরং তারা বলে, আমরা এগুলোতে ঈমান আনি, সবই আমাদের রবের কাছ থেকে এসেছে। তাবারি। 4 নং ফুটনোটের বিবরণ। এ আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেন যে যারা সুস্থ স্বভাবের অধিকারী তারা অস্পষ্ট আয়াত নিয়ে বেশি তথ্যানুসন্ধান ও ঘাটাঘাটি করে না, বরং তারা সংক্ষেপে বিশ্বাস করে যে আয়াতটিও আল্লাহর সত্য কালাম, তবে তিনি কোনো বিশেষ হিকমতের কারণে এর অর্থ সম্পর্কে আমাদের অবহিত করেননি। প্রকৃতপক্ষে এ পন্থায় বিপদমুক্ত ও সতর্কতাযুক্ত। এর বিপরীতে কিছু সংখ্যক লোক এমনও আছে যাদের অন্তর বক্র। তারা সুস্পষ্ট আয়াত থেকে চক্ষু বন্ধ করে অস্পষ্ট আয়াত নিয়ে ঘাটাঘাটিতে লিপ্ত থাকে এবং তা থেকে নিজ মতলবের অনুকূলে অর্থ বের করে মানুষকে বিভ্রান্ত করার প্রয়াস পায়। এরূপ লোকদের সম্পর্কে কুরআন ও হাদিসে কঠোর সতর্কবাণী উচ্চারিত হয়েছে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতখানি তিলাওয়াত করে বললেন, যখন তোমরা তাদেরকে দেখবে যারা এ সমস্ত মুতাশাবি আয়াতের পেছনে দৌড়াচ্ছে, তখন বুঝে নিবে যে আল্লাহ এই সমস্ত লোকের কথাই পবিত্র কুরআনে উল্লেখ করেছেন। তখন তাদের থেকে সাবধান থাকবে। বুখারী 4547, মুসলিম 2665।